জান্নাতে একটা স্পেশাল দরজা থাকবে, স্পেশাল দরজা। এই দরজার নাম থাকবে রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা রমাদানুল মুবারকের মধ্যে সিয়াম সাধনা আল্লাহর জন্য পালন করেছে। সুবহানাল্লাহ। এবং প্রতি রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। কোন বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইফতারের মধ্যে, ইফতারের আগ মুহূর্তের সময়টা এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাদেরকে maaf করে থাকেন। তার মধ্যে প্রত্যেকটা রোজাদার বান্দাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা রোজা রাখবা তখন ইফতারের সময় ইফতারি নিয়ে ব্যস্ত হবা না। ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছে আমার উম্মতের মাঝে যদি কোনো উম্মত যদি রোজা রাখে আর ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে তার সপক্ষে একটা কবুলিয়ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবে। যে দোয়াটা রোজাদার বান্দা তিনি ইফতার সামনে নিয়ে করেছে। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা কবুল হওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল দিয়েছেন। এজন্য আমরা ইফতার নিয়ে ব্যস্ত না হয়ে যখন আমরা রোজা রাখবো তখন আমরা দোয়া করব, এবং প্রতিদিন যদি একটা করে অন্ততপক্ষে আহাম কিছু দোয়া করি, একটা দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে 30 থেকে 30টা দোয়া আমার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ এই আমলটা করতে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا طلب العلا بکماله، شد روشن زمین و آسمان کشفت الدجى بجماله.
मुश्ताक दीदार खुदा हसनत जमील खुसालिही नामद मुस्तफा सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील सल्लु अलैहि व आलिही मोहब्बत शरीफ बोली बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील सल्लु अलैहि व आलिही সকলে নামাজের জন্য শরীক হই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে আপনাকে এবং আমাকে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শাবান মাস শেষ লগ্নে চলে আসলো অর্থাৎ রমজানুল মুবারকের পূর্ব প্রস্তুতির মাস আজকে শেষ জুমা শাবান মাসের আজকে 28 তারিখ শাবান মাস 29 হতে পারে আবার 30 হতে পারে 30 হোক আর 29 হোক 30 হইলেও অসুবিধা নাই 29 হইলেও অসুবিধা নাই আমাদের রমজানুল মুবারক যখন আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই দুই মাস থেকে রমজানুল মুবারকের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন পাশাপাশি যখন রমজানুল মুবারক যখন 29 এর রাত যখন হবে অথবা 30 এর রাত যখন হবে তখন তোমরা রমজানুল মুবারকের চাঁদ দেখতে যাও এটা রাসূলের সুন্নাত আমাদের এখন বিষয়টা এমন হয়েছে যে আমরা একটা চাঁদ দেখা কমিটির উপরে নির্ভর করে থাকি অথবা সৌদি আরবের নির্ভর করে থাকি যে সৌদি যদি আজকে চাঁদ ওঠে তাহলে কালকে আমাদের নিশ্চিত আমাদের আর কোনো চাঁদ দেখা দেখে কোনো প্রয়োজন নাই এরকমটা বিষয় নয় বিষয় হইল যে আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছিল এটা তো যখন রমজানুল মুবারকের চাঁদ উদিত হইতো সে জানতো শাবান মাস 30 এর হইলে সে জানতো যে আজকে তো নির্ঘাত চাঁদ উঠবে কারণ আরবি মাস 31 হয় না কি হয় না 31 এর হয় না হয়তো 29 হয় অথবা 30 হয় তো 30 এর যদি তারিখও পড়ে যাইতো তবু আল্লাহ রাসূল 30 তারিখে এরকম কি করতেন চাঁদ দেখতেন মানে 29 তারিখের শেষে 30 তারিখের রাতে এরকম কি করতেন চাঁদ দেখতেন তো সে জানতেন যে 30 তারিখে অবশ্যই চাঁদ উঠবে তারপরেও তিনি কি করতেন চাঁদকে দেখতেন চাঁদকে দেখা এটাও একটা সুন্নাত এজন্য আমরা একটু খেয়াল করব যে সৌদির দিকে লক্ষ্য করা এরপরে চাঁদ কমিটির উপরে সেটা একবারে ছেড়ে দেওয়া এরকমটা নয় এরকমটা আমরা করব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে যেন মুসলমানের কৃষ্টি কালচার আমাদের মধ্যে যেন আস্তে আস্তে সুন্নত তরিকা অনুযায়ী আসতে থাকে সেটা থেকে আমরা লক্ষ্য করব বাহরে হাল একদিন অথবা 2 দিন বাকি আছে
আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামীকাল থেকেই আমাদের হয়তোবা তারাবি শুরু হয়ে যাবে। তো এই যে তারাবি শুরু হয়ে যাওয়া মানে রমজানুল মুবারকের অর্পণ করা, মানে রমজানুল মুবারক আমার এবং আপনার কাছে এসে যাওয়া। অত্যন্ত দামি একটি মাস, রোজার মাস, আমরা বলি রোজার মাস অথবা রমাদানুল মুবারক। রোজা একটা শব্দ, এটা আরবি শব্দ নয়, এটা একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আমরা প্রচলন করতে করতে এটাকে আরবি না বাংলার মতো বানায় ফেলছি। কিসের মতো? বাংলার মতো। যে আরবি বাক্যটা শুনতে শুনতে এমন হয়েছে যে এটা এখন পরিচিত হইতে হইতে বাংলার মতো মনে হয়। যে অনেক অ্যারাবিক কান্ট্রির মধ্যে বাংলাদেশিরা যায় নতুন নতুন। একজন বলতেছিল এরকম যে আসলাম সৌদি আরবে, সব আরবিতে কথা বলে, তাহলে আজানটার অ্যাকাউন্টটা বাংলা যায়। আজানের অ্যাকাউন্ট কি বাংলা যায় না, আজানের অ্যাকাউন্ট আরবিতে দেয়। ও আজানের অ্যাকাউন্ট শুনতে শুনতে এমন হয়েছে যে এটা বাংলার মতো মনে হয়ে গেছে। তো রমজানুল মুবারকের যে রোজা রাখি, রমজানুল মুবারকের রোজা শব্দটা হলো ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হচ্ছে সিয়াম অথবা সাওম। সিয়াম বা সাওম, এটার অর্থ হচ্ছে সংযম থাকা বা বিরত থাকা। সিয়াম বলেন আর রোজা বলেন আর আপনি সাওম বলেন, যেটাই বলেন না কেন, তবে সিয়াম আর সাওম এটা হলো আরবি শব্দ। আর রমজানুল মুবারক এটা একটা মাস, পবিত্র মাস। পবিত্র মাসকে রমজানুল মুবারক বলা হয়। আরবিতে একটি মাস, এই মাসটাকে রমজানুল মুবারক বলা হয়। তো যাই হোক, সিয়াম সাধনা করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ঈমানদার বান্দা বান্দি আছে, সমস্ত ঈমানদার বান্দা বান্দিদের উপর রমজানুল মুবারকের রোজাগুলা অর্থাৎ সিয়াম সাধনা পালন করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি সমস্ত মুসলিম উম্মাহ এবং ঈমানদার বান্দা বান্দীদেরকে এই কথা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হইল, রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী বংশের উপরে রোজা ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ ছিল। কেন রোজা ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রোজা দিয়েছে। এই জন্য রোজা অথবা সিয়াম, সিয়াম দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে যে বলেন, তোমাদেরকে রোজা দেওয়া হইল এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দেওয়া হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে রোজা শুধু আমাদের জন্যই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন নাই, আমাদের আগে নবী রাজে ছিল, আমাদের আগে নবীর উম্মতরা ছিল, তাদের উপরেও এই রোজা ছিল। তবে পালন করার নিয়মটা ভিন্ন ছিল। তবে পালন করার নিয়ম কি ছিল? ভিন্ন ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। আল্লাহ রাসূল এটা রাখতেন। আদম আলাইহিস সালামের জমানায় ওই 3টাই রোজা ছিল, আর কোনো রোজা ছিল না। এরপর হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এটা রোজা ছিল, কিন্তু রোজার ভিন্নতা ছিল এরকম যে খানা পিনা বন্ধ থাকবে, পাশাপাশি কথাও বন্ধ থাকবে। কথা বললে রোজা শেষ, তার মানে কথা বলা যাবে না। এটাও একটা পালন, মানে পদ্ধতি ভিন্ন ছিল। রোজা ছিল কিন্তু পদ্ধতি ভিন্ন ছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এমন ভাবে রোজা ছিল যে অর্ধেক দিন পর্যন্ত রোজা রাখতে পারত।
অর্ধেক দিন তারা অর্ধেক রোজা রাখতো, মানে অর্ধেক দিন তাদের নিয়ম ছিল, তাদের একটা পালনীয় এটা ছিল যে তারা অর্ধেক একটা সময় এরকম কি থাকতো, খানা পিনা থেকে বন্ধ থাকতো, অথবা তারা কয়েকদিন যাবত না খেয়ে থাকতো। এটা হচ্ছে ইতিহাস থেকে পাওয়া যায় যে 2-4 দিন এরকম কি করে থাকতো, আল্লাহর জন্য এরকম না খেয়ে এরকম কাটায় দেয়। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আগের জমানায় এমন একটা রোজা ছিল যে রাতের বেলা অথবা দিনের বেলা, সন্ধ্যা বেলা হোক বিকেল বেলা হোক, যখন সে খাওয়া দাওয়া করে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ না পর্যন্ত তার রোজা শুরু হবে না। ঘুমিয়ে গেছে তো তার রোজা শুরু হয়ে গেছে, ঘুমিয়ে গেছে তো ওঠার পরে আর কোনো খাওয়া পিনা নাই, এটাও পাওয়া যায়। তো বিভিন্ন নবীদের বিভিন্ন পদ্ধতিবিদ্ধ ছিল, তবে রোজা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। যে আল্লাহ তাআলা রোজা যে দিয়েছেন এরকম বিভিন্ন আমাদেরকে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, কিন্তু আমাদেরকে একবারেই 30টা রোজা দিয়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা ধাপে রোজা দিয়েছেন। কয়টা ধাপে? 4টা ধাপে ধাপে রোজা দিয়েছেন। 1 নম্বর ধাপ হচ্ছে আল্লাহর রাসূল রোজা ফরজ হওয়ার আগে শরীয়তে ইসলাম আল্লাহর রাসূলকে দিয়া উম্মতে মুহাম্মাদীকে 1 নম্বর ধাপ দেওয়া হয়েছে যে প্রতি মাসে তুমি 3টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? 3টি রোজা, মানে যেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। প্রতি মাসে আল্লাহর রাসূল 3টি করে রোজা রাখতেন, সাহাবীরাও রাখতেন। তার মানে প্রতি মাসে 3টা করে রোজা রেখে অভ্যস্ত করার জন্য শরীয়তে ইসলাম এটাকে বলছে যে উম্মতে মুহাম্মাদীকে এটাই শিক্ষা দিতেছে যে তোমাকে রোজা রাখার একটা প্রথম ধাপ দেওয়া হইল। প্রথম ধাপটা হইল এই যে প্রতি মাসে তুমি 3টা করে রোজা রাখো, 13, 14, 15। দ্বিতীয় ধাপ হচ্ছে আশুরা রোজা ছিল, আশুরা রোজা, অর্থাৎ রমজানের 30টা রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা রাখার বিধান ছিল। আশুরা রোজা, তো আল্লাহর রাসূল আশুরা রোজা রাখতেন, নিজেও রাখতেন, সাহাবীদেরকেও বলতেন, এবং ওই রোজাটা আল্লাহর রাসূলও রাখতেন, সাহাবীরাও রাখতেন। এটা হচ্ছে তৃতীয় ধাপ, আমাদেরকে রোজা রাখার জন্য অভ্যস্ত করার জন্য তৃতীয় একটা ধাপ দেওয়া হয়েছে। তৃতীয় আরেকটি ধাপ হলো আইয়ামুম মা'দুদাত। তৃতীয় ধাপ হলো ফিদিয়া দেওয়া, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ তাআলা যে রোজা দিয়েছে, আল্লাহ তাআলা যে বলতেছে যে তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে, তো কতদিন রোজা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা সুন্দর করে উপস্থাপনা করতেছেন। 100 পরের আয়াত 84 নম্বর আয়াত, এই 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলাল্লাযীনা আইয়ামুম মা'দুদাত, যে অল্প কিছুদিন রেখে দিলেই হবে। কি দিলে হবে? অল্প কিছুদিন রেখে দাও, আল্লাহর জন্য তোমরা কি করো? রোজা রাখো। তোমাদেরকে অল্প কিছুদিন রোজা রাখার বিধান দেওয়া হইল। সেই অল্প কিছুদিন যদি তুমি না রাখো তাহলে তোমাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বাবলম্বী অস্বাবলম্বী, মানে অসুস্থ এবং সুস্থ উভয় পক্ষকে একটা অবকাশ দেওয়া হয়েছে। অবকাশটা কি? সেটা হলো ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। তুমি তাহলে কি করো? তুমি যদি রোজা না রাখো অথবা না রাখতে চাও তাহলে তোমার একটা ইচ্ছাধীন রয়েছে, এবং সেটা হইল যে তুমি কি করো? রোজার পরিবর্তে মিসকিনদেরকে ফিদিয়া দাও। ফিদিয়া মানে রোজার ফিদিয়া দেওয়া, মানে জরিমানা, মানে অর্থাৎ কিছু সাদকাতুল ফিতির পরিমাণ কিছু সম্পদ তুমি মিসকিনদেরকে দিয়ে দাও, তাহলে তোমার রোজাটা আদায় হয়ে যাবে, জিম্মাদারি ইয়া হয়ে যাবে, নাকচ হয়ে যাবে। এটা হলো ইসলামের প্রথম যুগে 3টা ধাপ দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তুমি রোজা রাখো শাহরুর রমাদান, 1 মাস তুমি রোজা রাখো, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 1 নম্বর ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30টা রোজা রাখতে বলেন নাই, মাত্র 3টা দিয়ে উম্মতকে শিখাইছেন। আল্লাহর রাসূল তার উম্মতকে 3টা রোজা রাখার কথা বলে বলে রোজার অভ্যস্ত করাইছেন। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন তোমরা আশুরা রোজা রাখবা। আশুরা রোজা রেখে রাখায় তিনি নিজে রাখছেন, সাহাবীরাও রাখছেন। দ্বিতীয় ধাপ আল্লাহর রাসূল কমপ্লিট করার পরে তৃতীয় ধাপে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আইয়ামুম মা'দুদাত, অল্প কিছুদিন তোমরা রোজা রেখে দাও। কতদিন রোজা রাখবে এটা কিন্তু প্রথমে তিনি বলেন নাই। আইয়ামুম মা'দুদাত, অল্প কিছু নির্দিষ্ট দিন কিছু তোমরা রোজা রেখে দাও। অল্প কিছু দিন যদি তোমরা নাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা দেওয়া হয়েছে,
তোমরা কিছু মিসকিনদেরকে ফিরিয়ে দাও। তোমার একটা ইখতিয়ার রয়েছে, তুমি চাইলে রোজা রাখতে পারো, আবার না চাইলে তুমি নাও পারো। কিন্তু এই যে তুমি না চাইলে যে তুমি নাও পারো, এটার জন্য তুমি একটা ফিরিয়ে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ধাপ অতিক্রম আমাদেরকে দিয়ে করাইছেন, তখন চতুর্থ ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক মাস রোজা আপনাকে এবং আমাকে দিয়ে দিয়েছেন। এখন আর আগের সুযোগ নাই চিন্তা রেখে বেঁচে যাবা, এখন আর আগের সুযোগ নাই শুধু আশুরা রোজা রেখে বেঁচে যাবা, এখন আর আগের সুযোগ নাই যে ফিদিয়া দিয়ে দিয়ে তুমি বেঁচে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে। সেই ঈমানদার বান্দা তুমি যদি নর হও, নারী হও, তুমি যদি প্রাপ্তবয়স্ক হও, আর তুমি যদি আকীলবান হও, জ্ঞানী ব্যক্তি হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে দেওয়া হইল পূর্ণ একটি রমাদানুল মুবারক মাস। সারা রমজানুল মুবারক তোমার উপরে রমজানের রোজা ফরজ করা দেওয়া হয়েছে। এটা ফরজ। আল্লাহ তাআলা একসাথেই দেন নাই, এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করে আমাদেরকে অভ্যস্ত করাইছেন। সেই জন্য রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা এত দামি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানে একটি রোজা রাখে আর রমজানের বাইরে যদি সারা জীবন রোজা রাখে, তবুও রমজানের এক একটা রোজা সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন যদি সে রোজা রাখে, এজন্য রমজানের রোজা অত্যন্ত দামি রোজা। রমজান মাস চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রহমত নাযিল করতেই থাকে, সব সময় আল্লাহ তাআলা নাযিল করতেই থাকে। রমজান যখন পহেলা রাত আসে, শাবান মাসে যখন শেষ হয়ে যায়, আর রমজান যখন পহেলা রাত আসে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের ফেরেশতাদেরকে বলতে থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের দরজাগুলো তোমরা বন্ধ করে দাও, এবং শয়তানকে তোমরা শিকল দিয়ে আটকে ফেলো, আবদ্ধ করে দাও। রমজানের খাতিরে, রোজার খাতিরে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য যেন ওয়াসওয়াসা না দিতে পারে, এই জন্য কি করে দেওয়া হয়? শয়তানকে শিকল দিয়ে বন্দী করে সমুদ্রের নিচে রেখে দেওয়া হয়। যাও ফেরেশতাদের অর্ডার করে যে আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য আসমানের রহমতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে এরকম শিকল দিয়ে আবদ্ধ করে সমুদ্রের তলদেশে রেখে দেওয়া হয়। এখন বলতে পারে হুজুর, তাহলে রমজান মাসের তো অকারেন্স অনেকে করে, অনেক পাপাচার অনেকে করে। এটা এই জন্য করে, ওই যে আমি গত সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কলব, নফস। নফস তোমাকে ওই দিকে নিয়ে যায়। একটা ফ্যান যদি বন্ধ করেন, সাথে সাথে বন্ধ হয় না, একটা স্পিরিট থাকে। আপনি 12-11টি মাস আমি গুনাহ করেছি, আমার কলব শুধু গুনাহ থেকে দাবিত হতে 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 কলবটা এমন হয়ে গেছে, এখন আর সাথে সাথে রমজান মাস আমি খালি নিয়ত করলেই হয় না, এটাকে আস্তে আস্তে এটাকে পবিত্রকরণের দিকে যখন নিয়ে যাব, তখন ওই ফ্যানের মতো আস্তে আস্তে ঘুরতে 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 একটা সময় কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। এই জন্য রমজানুল মুবারক অত্যন্ত দামি মাস। এখন থেকে আমরা আযম বিন জজমের সাথে নিয়ত করব যে ইনশাআল্লাহ রমজানের রোজাগুলো ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে যেন রমজানের শেষ তক পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করেন এবং রমজানুল মুবারকের পূর্ণ রহমত এবং বরকত আমাদেরকে যেন নসিব করেন। সকলে বলি আমিন। রোজা জাহান্নাম থেকে বাঁচার একটি ডাল স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, তোমরা যে রোজা রাখবা, যুদ্ধের ময়দানে যেমন একটা ঢাল প্রয়োজন হয় নিজেকে আত্মরক্ষা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে যেমন একটা ঢাল রাখা হয়, একটা ঢাল স্বরূপ একটা নিজেকে আত্মরক্ষা করার জন্য এরকম একটা ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা, যেই উম্মতরা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার রোজাগুলো রাখবে, রমজানুল মুবারকের রোজাগুলো রাখবে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসিয়ামু জান্নাতুল মিনান নার। আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জান্নাতুল মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের একটা রোজাটা ঢাল স্বরূপ হয়ে যাবে।
রমজান মাস যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বন্ধ করতে থাকবে, জাহান্নামের বন্ধ দরজাগুলো বন্ধ করে রাখা হবে আর জান্নাতকে প্রতিনিয়ত সুসজ্জিত করতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের একটা দরজা থাকবে, দরজা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতে একটা দরজা থাকবে। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কথাই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার কথা হাদিসে কুরসির মধ্যে রাসূল এভাবে ব্যক্ত করে দিয়েছেন যে জান্নাতে একটা স্পেশাল দরজা থাকবে, স্পেশাল দরজা। এই দরজার নাম থাকবে রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা রমাদানুল মুবারকের মধ্যে সিয়াম সাধনা আল্লাহর জন্য পালন করেছে। সুবহানাল্লাহ। এবং প্রতি রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইফতারের মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তের সময়টা এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে maaf করে থাকেন। তার মধ্যে প্রত্যেকটা রোজাদার বান্দাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা রোজা রাখবা তখন ইফতারের সময় ইফতারি নিয়ে ব্যস্ত হবা না, ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছে আমার উম্মতের মাঝে যদি কোনো উম্মত যদি রোজা রাখে আর ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে তার সপক্ষে একটা কবুলিয়ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবে, যেই দোয়াটা রোজাদার বান্দা তিনি ইফতার সামনে নিয়ে করেছে। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা কবুল হওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল দিয়েছেন। এজন্য আমরা ইফতার নিয়ে ব্যস্ত না হয়ে যখন আমরা রোজা রাখবো তখন আমরা দোয়া করব এবং প্রতিদিন যদি একটা করে অন্ততপক্ষে আহাম কিছু দোয়া করি, একটা দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে 30 দিনে 30টা দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমলটা করতে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং রমজান এতটা যে রমজানে একটা সওয়াব করলে আল্লাহ তাআলা রমজানের বাইরে একটা সওয়াবের বদলে 10টা নেকি দিতেন। আর রমজান আসার কারণে, রমজানটা দামি হওয়ার কারণে এবং একটা মৌসুম আমাদেরকে দেওয়ার কারণে যে রমজানুল মুবারক একটা ইবাদত করলে মানে একটা সওয়াবের কাজ করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 70টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে 1/70 কত? 1/70। এরকম ভাবে বৃদ্ধি হতে হতে 1/700 হয়ে যায়। একে কি হয়ে যায়? 700 হয়ে যায়। এই রমজানুল মুবারকের দাম আমাদের কাছে তেমন নাই, অথচ রমজানুল মুবারক আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যেরকম ঈমানদার, আমরা এখানে যারা আছি সকলে আমরা ঈমানদার, আমাদেরকে তো আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি যে 183 নম্বর আয়াত সূরাতুল বাকারার, যে আল্লাহ রোজা দিয়েছে ঈমানদারদের জন্য। আর ঈমানদাররা কত কাফের, যে একজন বুটওয়ালা সে এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতেছে যে সে রমজানে কত মন সে বুট বিক্রি করবে। একজন পেঁয়াজিওয়ালা সে তার রমজানের কদর বুঝে গেছে যে রমজানে আমার পেঁয়াজ বেশি বিক্রি হবে। একজন ফলওয়ালা সে বুঝে গেছে যে রমজানে আমার ফল বেশি বিক্রি হবে। একজন খেজুরওয়ালা সে বুঝে গেছে যে রমজানে আমার খেজুর আরো মনকে মন বিক্রি হবে, টনকে টন বিক্রি হবে। কিন্তু দেখি যাদের জন্য রমজান তারাই বুঝলাম না যে রমজানের কতটা দাম। যাদের জন্য রমজান আমরাই বুঝলাম না রমজানের কতটা দাম। অথচ রমজান মাস আল্লাহ তাআলা রমজান মাসকে দিয়েছেন এই জন্য যে রমজান মাস যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে তোমাদের জন্য এটা কিন্তু উত্তম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য এটা ভালো। কে বলেছেন ভালো? যিনি ভালো বানানোওয়ালা ভালো। ইংরেজিতে শব্দ ব্যবহার করি গুড, ভেরি গুড। গুড মানে ভালো, ভেরি গুড মানে তার চাইতে ভালো। কিন্তু আরবি ব্যাকরণের মধ্যে খায়র শব্দটা যে এত ভালো যে এই ভালোর উপরে আর কোনো ভালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন,
ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, নামাজ যে আল্লাহ তাআলার কাছে ভালো, সব নামাজের চাইতে ফজরের নামাজটা সবচাইতে ভালো। এই জন্য আযানের মধ্যে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই খায়র শব্দটা ফজরের সময় ব্যবহার করা হয়। সমস্ত নামাজের চাইতে ফজরের নামাজের গুরুত্ব বেশি, ফজরের নামাজের দাম বেশি। রমজান মুবারকের রোজার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য রোজার থেকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তিনি সমস্ত ভালো বানানেওয়ালা, সেই বানানেওয়ালা ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রমজান মুবারকের রোজাগুলো রেখে দাও তাহলে তোমাদের জন্য ভালো, আল্লাহ বলতেছেন। আর এই কথাটাই মুফতি সাহেবেরা, আলেম সাহেবেরা বলতেছে যে তোমাদের জন্য ভালো, তোমাদের মেদবুদ্ধির জন্য ভালো, তোমাদের গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমাদের আলসারের জন্য ভালো রোজা রাখাটা, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, এরকম কথা বলে। কিন্তু একজন ওলামায়ে কেরাম যখন বলে সেটা মানতে রাজি না। যখন এরকম কোন একটা অসুখ হয়, যখন কোন একটা বিপদে রোগাক্রান্ত হয়, তখন ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন বলে কিছু কম খান, রোজা রাখেন, তখন সে এরকম কম খাওয়া শুরু করে আর রোজা রাখা শুরু করে। বলে যে ভাই কেন রোজা রাখা শুরু করছেন? ডাক্তার বলেছে। কি বলেছে? বহু আগে থেকে যে আল্লাহ বলতেছে রোজা রাখো তোমার জন্য ভালো, খায়রুল লাকুম, রোজা রাখো তোমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা যে ভালো কথাটা বলছে, আর এই কথাটা যে ওলামায়ে কেরাম আগে থেকেই বলতেছে, এটা মানতে রাজি না। মানতে রাজি কোনটা? ডাক্তারে যেটা বলবে সেটা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য এটা ভালো, রোজা রাখাটা এটা তোমাদের জন্য মঙ্গলময়, ভালো। ইন কুনতুম তা'লামুন, বাবা যখন সন্তানকে বলে সন্তান যদি একটু বুঝতাম কথাটা, শিক্ষক যেমন ছাত্রদেরকে একটা ক্লাস করানোর পরে যদি বলে যে যদি তোমরা এই পড়াটা বুঝতে পারো না, ভালো হয়তো ইম্পর্টেন্ট একটা পড়া, পরীক্ষার মধ্যে তোমাদের সারা জীবন একটা কাজে লাগবে। বাবা মা সন্তানকে বলে যদি তুমি আমার কথাটা বুঝতা তাহলে কতটা ভালো হইতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলে কুনতুম তা'লামুন, এভাবে বলতেছে যদি তোমরা জানতে, যদি তোমরা কি করতে, উপলব্ধি করতে, যদি তোমরা জানতে তোমাদের জন্য কতটা ভালো রোজার মাস মানে রমজান মুবারকের রোজা রাখাটা, কত যে তোমাদের জন্য ভালো, রোগ বালাই থেকে কতটা যে তোমরা নিরাপদ থাকবে, এটা যে আল্লাহ তাআলা কতটা ভালোই এনেছেন, এটা আমরা বোঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা জানতে এটা তোমাদের জন্য কত ভালো, তাহলে কতই না তোমাদের উপকার হইতো, কতই না কি হইতো, ভালো হইতো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে এত একটা দামি একটা মাস বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাঝে রমজানুল মুবারককে কেন্দ্র করে আমার উম্মতকে পাঁচটা জিনিস খুব স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দান করেছেন। আর কোন নবীর উম্মতদেরকে কি করা হয় না, এরকম স্পেশাল জিনিস দেওয়া হয় না। স্পেশাল জিনিস দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধকে পছন্দ করেন, এটা হচ্ছে এক নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটা স্পেশাল এরকম রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে বেশি আমলের চাইতেও বেশি সুগ্রাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ বেলাস না কইরা মেসওয়াক না কইরা, বেলাস কইরা মেসওয়াক করার পরে ইফতারের আগ মুহূর্তে মানে আসরের পরে শেষ লগ্নে পাকস্থলী থেকে যে একটা হা বের হয় অথবা যে একটা ঢেকুর বের হয়, খালি একটা বাতাস বের হয় না, দেখবেন আসরের নামাজের পরে রোজা রাখার পরে একটা খালি একটা বাতাস বের হয় তিনটা চারটা অথবা ইফতারের আগ মুহূর্তে তাফসীরের কিতাবের মধ্যে এবং আপনার হাদিসের ব্যাখ্যার মধ্যে এটাই আসছে যে রোজাদারের শেষ বেলায় যে পাকস্থলী থেকে যে একটা দুর্গন্ধ হোক বা যে একটা গ্যাস বের হয়, ওই গ্যাসটাকে বলা হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মূলত দাঁতের ছাতার কারণে, মূলত ব্রাশ না করার কারণে, মূলত মেসওয়াক না করার কারণে যে দুর্গন্ধ মুখের থেকে হয় সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ না। সেটা কি না? আল্লাহ তাআলার কাছে পছন্দ কোনটা? পাকস্থলীর ভিতর থেকে যে একটা ঘ্রাণ বা গন্ধ আসে, আল্লাহ তাআলা বলেছেন যে ওই ঘ্রাণটা উম্মতে মুহাম্মাদী উম্মতের জন্য খাস ভাবে দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাআলা পছন্দ করি, রাসূল বলেছেন। দ্বিতীয় হচ্ছে ইফতারের আগে ফেরেশতারা রোজাদার বান্দা-বান্দীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত
আল্লাহ এই রোজাদার বান্দা-বান্দীকে মাফ করে দাও, ফেরেশতারা এরকম অসংখ্য ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এজন্য আমাদেরও মাগফিরাত চাওয়া উচিত ওই সময়। আমরা ওই সময় ইফতারি দিয়ে ব্যস্ত না হয়ে একটু আগে থেকে রেডিগাড়ি করে সুন্দর করে আমরা ওই সময় নিজেদের জন্য মাগফিরাত চাবো, আব্বা আম্মার জন্য যদি কবরবাসী হয়ে যায় তাদের জন্য মাগফিরাত চাবো, আমাদের জন্য মাগফিরাতের দোয়া আমরা নিজেরাও করবো, অপরের মাগফিরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে স্পেশালি একটা জিনিস দেওয়া হয়েছে। 3 নাম্বার হচ্ছে শয়তানকে আবদ্ধ করা হয়েছে। একটু আগে যে হাদিস শুনাইছিলাম যে শয়তানকে কি করা হয়, আবদ্ধ করা হয়। এরকম আমাদের জন্য এটা একটা স্পেশাল, সেটা হলো শয়তানকে এক মাসের জন্য দূরে সরায় রাখে, আমাদের কাছ থেকে দূরে সরায় রাখে। এবং 4 নাম্বার হচ্ছে প্রতিদিন জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করতে থাকে, এটা এই উম্মতের জন্য দেওয়া হয়েছে। 5 নাম্বার হচ্ছে রোজাদারকে শেষ রাতে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিতে থাকে। বলে সুবহানাল্লাহ। যে রোজা রাখছো, সারাদিন কাজ করেছ, উত্তম হইল যে যিনি কাজ করবেন তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা সারা মাস রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে আমার কাছে তাদের ব্যাপারে ওয়াদা করেছেন। যে কি ওয়াদা করেছেন? যে কাজ শেষে যেরকম পারিশ্রমিক দেওয়া হয়, যে তারা আমার জন্য রোজা রাখছে, এই জন্য আমি তাদের পুরস্কার আল্লাহ তাআলা দিতেছি, যে তাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ঈমান অবস্থায় যদি সওয়াবের আশা করে যদি কোনো বান্দা যদি কোনো বান্দী যদি রোজা রাখে, আল্লাহ তাআলার জন্য যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ওয়াদা রয়েছে। আমরা এই 5টা পুরস্কার অর্জন করব তো ইনশাআল্লাহ। এখন শেষ পয়েন্ট, সেটা হলো যে রমজানুল মুবারকের সিহরি এবং ইফতার খাওয়া। সিহরি খাওয়াটা সুন্নাত। যেহেতু সিহরি কেন খাবো? যে আল্লাহ রাসূল তিনি সিহরি খেয়েছেন, সিহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সিহরি খাওয়া একটা পবিত্র খাওয়া। সিহরি খাওয়া কি একটা পবিত্র খাওয়া। এবং খ্রিস্টানরা রোজা রাখে, খ্রিস্টানরা সিহরি না খেয়ে রোজা রাখে। খ্রিস্টান আর মুসলমানদের জন্য রোজার পার্থক্য হইল সিহরি খাওয়া, সিহরি খাওয়া। এজন্য আল্লাহ রাসূল বলেন, সিহরি একটু দেরিতে খাও, ইফতার একটু তাড়াতাড়ি করো। তার মানে সময়ের আগে না, সময়ের মধ্যে কি করতে হবে? সিহরিটা একটু দেরি করে খেতে বলেছেন, আর ইফতারটা একটু তাড়াতাড়ি, মানে সময় হওয়ার সাথে সাথে খাওয়ার কথা বলা হয়েছে। এজন্য সিহরি খাওয়া, সিহরি একটা পবিত্র খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিহরি খাইতেন, সাহাবীরা সিহরি খাইতেন। এজন্য সিহরি খাবো বরকতের কারণে। কিসের কারণে খাবো? বরকতের কারণে খাবো। ইফতার খাবো বরকতের কারণে। এবং সিহরি আর ইফতার এই 2 খাবারের মধ্যে সবসময় খেজুর রাখবো। কি রাখবো? খেজুর রাখবো। এখন খেজুর আল্লাহ কোনো বাইরে বয়ান করে তাহলে তো হইছে কাম, যে হুজুরে খেজুরের বয়ান করছে, খেজুরের দাম এখন 3 গুণ বাড়ায় যাবে। যে অন্যান্য আরব কান্ট্রিতে রোজার মাস আসলে সব জিনিসের দাম কমে, আর আমাদের বাংলাদেশে রোজার মাস আসলে সব জিনিসের দাম বাড়ে। কারণ বাকি 11 মাস করে চুরি আর 1 মাস করে ডাকাতি। 1 মাস কি করে? ডাকাতি। বাকি 11 মাস চুরি আর 1 মাস করে ডাকাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা এজন্য বলেছেন, ঠিক আপনাদেরকে বলতেছি যে আল্লাহ রাসূল সব সময়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সব সময় সিহরিতে খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর খাইতেন। বলে সুবহানাল্লাহ। সর্বোচ্চ 7টা খাবেন, সর্বোচ্চ না হলে 3টা অথবা 5টা, এরকম বেজর একটা সংখ্যা খাবেন। একটা হইলেও খাবেন। কি হবে? সুন্নাত মনে করে একটা হইলেও খাবেন। কয়টা? দামি মানের খেজুর দরকার না, যদি সম্ভব হয় আজওয়া খেজুর খাবেন। হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল আজওয়া খেজুর খাইতেন এবং তিনি 7টা খেজুর খাইতেন। কয়টা খাইতেন? 7টা। এজন্য এটা অনেক রোগ বালাই থেকে মুক্তি হয়। খেজুর এমন একটা খাদ্য, এটার মধ্যে পুষ্টিকর অনেক জিনিস রয়েছে। বিজ্ঞান বলে যে খেজুর যদি খায়, আর যদি এরকম সে যদি খেজুর খায় আর যদি অন্য খাবার যদি সে কমও খায়, তারপরে তার রোজা রাখতে কোনো ক্লান্তি আসবে না। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা ইফতারের সময় খেজুর রাখি, কিন্তু সেহরির সময় কি রাখি না? খেজুর রাখি না। আল্লাহ রাসূল খেজুর খাইতেন, কখনো শসা দিয়ে খেজুর খাইতেন। হাদিসে আছে, আমি বিস্তারিত যাব না, যে শসা দিয়ে কি করতেন? আল্লাহ রাসূল খেজুর খাইতেন। তরমুজ দিয়ে খেজুর খাইতেন। কখনো খাইতেন? তরমুজ দিয়ে খেজুর খাইতেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি খেজুর দিয়ে আর আপনার শসা দিয়ে আর এই তরমুজ দিয়ে কেন খাই, তোমরা জানো? কয় না ইয়া রাসূলুল্লাহ, জানি না, তুমি বলতেন।
এই জন্য তাই খেজুর একটা গরম খাদ্য, খেজুর একটা কি গরম খাদ্য, এটা খাইলে গরম হয়, যুবকরা বেশি হয়। তো যাই হোক, খেজুর একটা গরম খাদ্য, এই গরম খাদ্যকে আমি ঠান্ডা দ্বারা নিবারণ করে অ্যাডজাস্ট করি। কি করি? মানে শশা হচ্ছে ঠান্ডা খাবার, তরমুজ হচ্ছে ঠান্ডা খাবার। এখন শুধু যদি তরমুজ খায় তাহলে পুরোটাই ঠান্ডা হয়ে গেল, গরম তো হইল না। এই জন্য গরম আর ঠান্ডা সংমিশ্রণে আল্লাহ রাসূল কি করতেন? এই আমল করতেন, এই সুন্নাত আদায় করতেন। এই জন্য কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাইছি এই সময়, অন্তত পক্ষে আমরা দুধের সাথে দুই একটা খেজুর খেতে পারি, দুধ ভাতের সাথে খেতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন এই আমলটা করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। তাহলে হাল এখন রমজানুল মুবারকের ফজিলতগুলো কিছু শুনলেন, রমজানুল মুবারকের একদম গুরুত্ব শোনা গেল। এখন বিষয়টা হইল যে কোন আকলবান, কোন মুসলমান তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে যদি রোজা না রাখে তাহলে ক্ষতিটা কি? আমাদেরই ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে জুমার দিন মিম্বরে খুতবা দিতে উঠবেন। মিম্বরে ওঠার সময় আল্লাহ রাসূল তিনবার আমিন বলেছেন, আমিন আমিন আমিন, উচ্চ স্বরে তিনবার আমিন বলেছেন। খুতবা প্রথম শেষ করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো খুতবা ওঠার সময় কোন সময় শুনি নাই যে আমিন জোরে জোরে বলতে, আজকে আপনি তিনবার আমিন জোরে বলেছেন, এটার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিন আমার কানে কানে তিনটা বদদুয়া করেছেন। কয়টা? তিনটা বদদুয়া করেছেন। আমি আল্লাহর রাসূল আমিন বলে সেই বদদুয়াকে সত্যায়ন করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন আমিন। ওগো নবীজি, আপনার নাম কোন উম্মতের সামনে যদি নেওয়া হয় আর সেই উম্মত যদি আপনার নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলে সেই উম্মতটা যেন ধ্বংস হয়ে যায়। ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যে উম্মতটা তার মা বাবাকে পাবে, সেই মা বাবাকে পাওয়া সত্ত্বেও মা বাবার থেকে জান্নাত কামাই করতে পারবে না, অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান হবে, সেই অবাধ্য সন্তান যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল এই জন্য আল্লাহর রাসূল আমিন বলেছেন। তার মানে রমজানুল মুবারক আমাদের গুনাহের মাফ করার মাস। আমি যদি আমার গুনাহ যদি মাফ না করাইতে পারি, তাহলে জিবরাইল আমিন যেই বদদুয়া করেছেন আর আল্লাহর রাসূল যেই আমিন বলে সত্যায়ন করেছেন, সেটা পুঙ্খানুপুঙ্খানু আদায় হয়ে যাবে। আপনি এবং আমি বড় হতভাগ্য এবং পোড়া কপাল হয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবে না, এই সমস্ত রোজা না রাখলে ওয়ালা বান্দাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এরকম একদল মানুষকে এরকম খুব মারধর করতে থাকবে, পিটাপিটি করতে থাকবে। বর্তমান জমানায় এখন নেট ভাইরালে খুব ভাইরাল হইতেছে, বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ধরতেছে, বিভিন্ন জায়গায় চোর ডাকাত ধরতেছে, কি পরিমাণে জনগণের মাইর দিতেছে, এটা সকলেই এখন বর্তমান দেখতেছেন। ঠিক তেমনি ভাবে এই একটা দৃশ্য কাল কিয়ামতের ময়দানে বেরোজাদারদের জন্য করা হবে। এরকম বেরোজাদারকে ধরে এরকম পাবলিকের মতো আশেপাশের ফেরেশতারা এরকম মারধর করতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে থাকবে, তার উম্মতদেরকে এরকম মারধর করা হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগায়া যাবে একটু সুপারিশ করার জন্য, সামনে আগায়া যাবে একটু শাফায়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নবীজি, আপনি কি ইরাদা করেন নাকি এই উম্মতদেরকে, এই বান্দার আমার এই বান্দাবান্দীদেরকে একটু শাফায়াত করার জন্য কি আপনি ইচ্ছা পোষণ করতেছেন নাকি? আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছা পোষণ করতেছি। তো কেন আপনি ইচ্ছা পোষণ করতেছেন? এরকম ইচ্ছা পোষণ কেন করতেছেন? আমি ইচ্ছা পোষণ করতেছি এই জন্য যে এরা হচ্ছে আমার উম্মত, এরা হচ্ছে আমার উম্মত। এই উম্মতটা ফেরেশতাদের হাতে এত মাইরধর কিয়ামতের ময়দানে খাইতেছে, আমি আল্লাহর রাসূল তো সহ্য করতে পারতেছি না। এই জন্য শাফায়াত গ্রহণ করার জন্য, শাফায়াত করার জন্য আমি আল্লাহর রাসূল আগ বাড়াই গিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে ওগো নবীজি, আপনি শাফায়াত করবেন না তাদের বিরুদ্ধে, কারণ হইল তাদের বিরুদ্ধে মাহে রমজান এরকম বদদুয়া করতেছে। আল্লাহর আদালতে মাহে রমজান আপিল করে দিয়েছে যে মাহে রমজান যার বিরুদ্ধে দাঁড়ায় গেছে তার ব্যাপারে আপনি নবী কিন্তু সুপারিশ করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শাফায়াত করতে পারবে না যেখানে মাহে রমজান এরকম তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে।
একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমন্ত ছিল। দুইজন ফেরেশতা ডাক দিয়ে এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে উঠাইছেন। আল্লাহ রাসূলকে তার সাথে করে দুইজন ফেরেশতার সাথে সাথে নিয়ে গিয়ে একজন একটা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবীজি আপনি এই পাহাড়ের মধ্যে উঠেন। আল্লাহ রাসূল বলছেন যে কিভাবে আমি এত উঁচা পাহাড়ের মধ্যে উঠব? তাই দুইজন ফেরেশতা বলতেছে আপনাকে আমরা সাহায্য করব। দুইজন ফেরেশতা একজন ডান হাত একজন বাম হাত দুই হাত এরকম ধরে ধরে পাহাড়ের মধ্যে উঠাইছে। পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতেছে, কান্নাকাটির আওয়াজ শুনতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে এটি কাদের আওয়াজ? আল্লাহ রাসূলের কাছে জবাব দেওয়া হইল। ফেরেশতারা জবাব দিয়ে বলে, ও আল্লাহর নবী এটি হচ্ছে জাহান্নামী বান্দাদের আওয়াজ। বলতেছে এই জাহান্নামী বান্দাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাহাড়ের উপরে এরকম জাহান্নামী ওই বান্দাদের দৃশ্য দেখানো হয়েছে। তাদের পা গুলা এরকম উপরের মধ্যে বাঁধা রয়েছে, মাথাগুলা নিচের মধ্যে বাঁধা রয়েছে এবং দুই কাল জোয়ার হয়ে বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলতেছেন যে ওই সমস্ত কিছু মানুষদের এরকম গাল কাটা রয়েছে, চোয়ালগুলা কাটা রয়েছে, কেসি দ্বারা ফেরেশতারা কেটে দিয়েছে। ওই কাটা জায়গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে আর চিৎকার চেঁচামেচি করে কান্না করতেছে। এমন একটা দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা এই দৃশ্যটা কেন, এটি কোন কারণে এই দৃশ্যটা হইল? আল্লাহ তাআলা কোন কারণে এমন আযাব দিতেছে? পা দুইটা উপরের মধ্যে বাঁধা, মাথাটা নিচের মধ্যে বাঁধা, গাল চোয়াল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে আর চিৎকার চেঁচামেচি করে কাঁদতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী ওরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত, সেই সমস্ত উম্মতরা রমজানুল মুবারকে রোজা ইফতারের আগে তারা ইফতার করে ফেলেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ইফতারের আগে মানে কাম খেয়াল করছে। রোজা এটা আল্লাহ তাআলা ফরজ করতে রাখলাম, বান্দারা না ভাঙে দিল। এই যে ভালো লাগে না উদাসী, এটার জন্য আল্লাহ তাআলা বিশ্বটা একটু কল্পনা করেন। আর যারা ওই যে রমজানে লাল পর্দার ভিতরে খাওয়া দাওয়া করে হোটেলগুলা দোকানগুলা, এদেরকে মেহেরবানি করে এই হাদিসটা একটু শোনায় দিবেন যে আল্লাহ রাসূল কি বলেছেন পাহাড়ের উপরে এই দৃশ্যটা দেখেছেন কাদের বিরুদ্ধে? যে যারা রোজা রাখা এবং কি করে বলে বাইরে বলা, আর যারা একেবারেই রাখে না তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা তো এর চাইতে মারাত্মক, এর চাইতে কি মারাত্মক। যে এই হাদিসটা একটু মেহেরবানি করে আপনাদের রিলেটিভ কেউ থাকলে শোনায় দিবেন যারা রোজা রাখে না, তারা রোজাকে গুরুত্ব দেয় না, এজন্য রোজা না রাখলে এই শাস্তি দেওয়া হবে। একটার পরিবর্তে যদি রোজা 60টা রোজা রাখা হয় তবুও তার এটা জিম্মাদারি আদায় হবে না, কাফারা আদায় হবে না। এজন্য কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কি করে রোজা ভাঙে আর ইচ্ছাকৃতভাবে যদি রোজা অবস্থায় কি করে স্ত্রী সহবাস করে, এই দুই কারণে কাফারা আদায় হয়। একটার জন্য একটা কাজা করতে হয় আর কাফারা হলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হয়। তার মানে 61টা রোজা রাখতে হবে একটা রোজার বিনিময়ে, একটা রোজার বিনিময়ে। এটা হলো জরিমা। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব আমার সন্তান বালেগ হয়েছে, আমার এবং স্ত্রী রোজা রাখে কিনা। স্ত্রীদের জন্য একটু ভিন্ন মাসলা আছে, তারা যদি অসুস্থ থাকে হায়ার স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে সেটা কাজা করতে হবে। মাসলা মাসাইল সম্পর্কে আমি আলোচনা করব না, মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জিজ্ঞেস করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, একটা দামি মাস যেহেতু আমাদের কাছে আসতেছে, এই দামি মাসটা আমাদেরকে সকলকে যেন গুরুত্ব সহকারে রমজানুল মুবারকের রোজাগুলা রাখার তৌফিক দান করে সকলে বলি আমিন। রাখবো তো ইনশাআল্লাহ রোজাগুলা, ইনশাআল্লাহ রাখবো তো বলে হাত তুলে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে, সবাই বলেন আল্লাহ, আমাদের সবাইকে রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।